ব্যারিস্টার সাইদুল হক সুমন দুবার লাইভে গিয়েছেন। তিনি যদি একটি সাধারণ ব্যক্তি একটি ভিডিও করতেন আমাদের কিন্তু কোনো সমস্যা হতো না। তিনি একজন আইনজীবী, সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এটা। আসলে মহামান্য আদালতের উপরে একটি আস্থার অভাব দেখিয়েছে। পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন করছেন নাকি আমি জানি না, প্রাইভেট ইন্টারেস্ট লিটিগেশন করছে নাকি সেটাও জানি না। দুটি লাইভের কথা আমরা উল্লেখ করছি এখানে, সেগুলোকে ইন্টারনেট থেকে অফলোড করা। আমরা যখন পেটিশনটা করেছিলাম যে পেটিশনার ব্যারিস্টার সাইদুল হক সুমনের যে ভিডিওটি ছিল ওটাকে নামিয়ে দেওয়ার জন্য এরকম একটি পেটিশন আমরা লাস্ট সপ্তাহে করেছিলাম 25 তারিখে। ওইটার বিরুদ্ধে অনেকে বলেছেন যে কেন এটা আমরা করেছি। আপনারা যদি একটু খতিয়ে দেখবেন, আসলে ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নন। ওনার পেজে একাধিক ভিডিও এমন আছে এবং কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি। প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে, একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই। ব্যারিস্টার সাইদুল হক সুমন যখন নভেম্বরের 1 তারিখে 2022 সালে এই মামলাটি কোর্টে এনেছিলেন, তিনি কিন্তু কোর্টের উপর পূর্ণ আস্থা দেখিয়ে এই মামলাটি এনেছিলেন যে কোর্ট নিরপেক্ষ একটি জাজমেন্ট দিবে। একটি মামলা যখন কোর্টে চলে আসে, সেখানে সেই মামলাটি কোর্টের আওতায় আসার পরে অল দ্য ডকুমেন্টস ইন দ্য ম্যাটার অ্যান্ড সব রকম প্রসিডিং এটা কিন্তু কোর্টের প্রপার্টি এবং প্রিভিলেজড আইটেমস হয়ে যায়। যে কোনো এফিডেভিট প্রত্যেকটি পার্টির উপরে সার্ভ করা কিন্তু যে কোনো একটি মামলার প্রত্যেকটি পার্টির একটি দায়িত্ব, এটা বার কাউন্সিল রুলসেও আছে। এবং এই যে মামলার যে ডকুমেন্টসগুলো আমরা প্রত্যেকটি পার্টিকে দিয়ে থাকি, এটা আপনারা এফিডেভিটে আমরা যেগুলো দিই সেগুলো কিন্তু একটি প্রিভিলেজড ডকুমেন্ট, যেগুলো কোর্টে থাকবে। কোর্টে ডিলিংয়ের পরে কিন্তু এগুলোকে আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলতে পারবো এবং নেতিবাচক বিবেচনায় এগুলোকে আনা হবে সাধারণ মানুষেরও। তবে তিনি যেই কাজটি করলেন, আমরা যখন 23 তারিখে এটা এসিসি অ্যান্টি করাপশন কমিশন এটাকে যখন তাদের নজরে এফিডেভিটে আনলেন, তিনি ডিরেক্টলি লাইভে যে এটা নিয়ে কথা বললেন এবং কিছু আংশিক পার্ট এখানে উনি তুলে ধরলেন, এটা নিয়ে কথা বললেন, এটা নিয়ে বিবেচনা করলেন। এটা নিয়ে আসলে কোনো প্রবলেম তখন হতো না যদি উনি কোনো মামলা ইনিশিয়েশন না করতেন। মামলায় আসার কারণে এই লাইভটার মাধ্যমে তিনি দুটো জিনিস প্রমাণ করলেন। একটি হচ্ছে তিনি পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন করছেন নাকি আমি জানি না, প্রাইভেট ইন্টারেস্ট লিটিগেশন করছেন নাকি সেটাও জানি না, কিন্তু এই দুটোর যে কোনো একটি করছেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করছেন না তিনি।